জয় শ্রী কৈবল্যনাথ, জয় শ্রীরাম, শুদ্ধ সনাতন সত্যনারায়ণ তোমারে প্রণাম। জয় রাম জয় রাম। আজ আমাদের ঠাকুরের শ্রী শ্রী রাম ঠাকুরের 165তম জন্মতিথি উৎসব। সেই উপলক্ষে আমরা বাড়ির সকলেই চলে গেছিলাম আমাদের মন্দিরে, অর্থাৎ আলিপুরদুয়ার জংশনে অবস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে। এর আগেও তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম আমার ঠাকুরের জন্মতিথি উৎসবের। এটা এবছর 165তম। তোমাদেরকে দেখাচ্ছি এবছর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে এবং ফুলের ডেকোরেশনও করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবার আমাদের মন্দিরটি। প্রচুর লোক সমাগমও হয়েছিল। আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মন্দিরের চারপাশটা কি সুন্দর ডেকোরেশন করেছিল। এটা আমাদের মন্দিরের ফুলের বাগান। সামনেই দেখতে পারবে কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। এই যে দেখো কি সুন্দর ফুল। আর এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঠাকুরের নামঘর। আমাদের মহারাজ আসলে এখানে নাম দেওয়া হয়। এছাড়াও এখানে প্রতিদিন যোগাও শেখানো হয়। এখানে কিছু সবজি বাগান সবজির গাছ লাগিয়েছিল। মন্দিরে উৎসব, সেজন্য কিছু ছোটোখাটো দোকানও বসেছিল মন্দিরের সামনেই। দেখো মন্দিরের সামনে গেটটি কি সুন্দর করে সাজিয়েছে। পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন করেছে। অরিজিনাল না, প্লাস্টিকের ফুল, বাট ডেকোরেশনটা এবার অন্যবারের তুলনায় খুবই ভালো করেছিল। তারপরে আলোকসজ্জাটাও অন্যবারের তুলনায় এবার যথেষ্টই ভালো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছিল আমাদের রাম মন্দির। এরপরে তোমাদের সাথে ছোট ছোট করে আমাদের মন্দিরে সত্যনারায়ণ বা কীর্তন যেটাই বলো সেটার ক্লিপগুলো তুলে ধরবো। তার আগে তোমাদেরকে আমাদের ঠাকুর মন্দিরের ভেতরটাও দেখিয়ে নিই, যেখানে আমাদের ঠাকুরকে স্থাপিত করা আছে, যেখানে পুজো হয়। আমি যখন ভিডিওটি করেছি পুজো হয়ে গেছিলো, বাট সব কিছুই সাজানো ছিল। এই দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। কত সুন্দর করে সব রকম পদ সাজিয়ে বানিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরকেও দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে। আসলে তখন পুজো হয়ে গেছিলো বলে অনেকেই সামনে গিয়ে দাঁড়িয়েছিল প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদ বলতে ওই চরণামৃত যেটা দেয় ওটা নেওয়ার জন্য। তো আমার ভিডিওটা হয়তো মানুষের ধাক্কাধাক্কিতে একটু কেঁপেও যেতে পারে। যাদের বাড়ি আমাদের আলিপুরদুয়ারে অবশ্যই কিন্তু আমাদের ঠাকুরের উৎসবে আসবে। উৎসবেও না আসতে পারলেও আমাদের মন্দিরে এসে ঘুরে যাবে। খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের রাম মন্দির প্রাঙ্গণটা। আসলেই মনটা ভরে যাবে। এই যে ইনি ঠাকুরমশাই যিনি আজকের পুজো করেছিল। এই এটা তুলসী বউ আমাদের ঠাকুরের পাশে দিতে হয়, সেটাও দেখতে পাচ্ছ। তুলসী বউ যে চরণামৃত দেওয়া হচ্ছে।
এরপরে ঠাকুরের মন্দিরের কিছু সত্যনারায়ণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বেশি একটা ভয়েস ওভার দেবো না। এখানে আমরা সব গুরু ভাই বোনেরা, যারা আমার থেকে যারা বয়স জ্যেষ্ঠ আছে, সবাই মিলে আমরা ঠাকুরের নাম সংকীর্তনে মগ্ন হয়ে ঠাকুরের জন্য দুহাত তুলে নাচছিলাম, আনন্দ করছিলাম। তো দেখতেই পারলে কতটা আনন্দ করি আমরা আমাদের ঠাকুরের উৎসবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে। জয়রাম জয়রাম।